চিটাং পোর্টের ক্ষেত্রে প্রফেসর ইউনূসের বক্তব্য খুবই স্পষ্ট। চিটাং পোর্টটাকে খুব এফিশিয়েন্ট করতে চান। চিটাং পোর্টকে নট অনলি বাংলাদেশের জন্য, এটাকে একটা বড় পোর্ট হিসাবে, এটা রিজনের বিগেস্ট পোর্ট হিসাবে এটা এমার্জ হবে। আজকে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূসের আর একটা ব্যস্ততম দিন গেল ড্যাভোসে। ড্যাভোসের সাথে অন্যান্য ইন্টারন্যাশনাল কনফারেন্সের একটা তফাৎটা হচ্ছে যে এখানে বোথ প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের প্রচুর লোক আসেন। আজকে আমরা দেখলাম যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট এসছেন এবং আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ঘিরে খুব উত্তেজনা ছিল, প্রচুর সাংবাদিক তাকে কোশ্চেন করছিলেন। আর এইখানে যেটা হয় যে এই পাবলিক সেক্টরের লোকদের সাথে এসে অনেকটা মিট করে প্রাইভেট সেক্টরে, এবং এইখানে ড্যাভোসে যদি আসেন দেখবেন যে কনফারেন্স হলগুলো খুব বড় না, ছোট ছোট কনফারেন্স হল, আর প্রচুর বাইলেটারাল মিটিংয়ের জন্য প্রচুর ছোট ছোট রুম আছে, এবং রুমগুলোর খুব সুন্দর সুন্দর নামও দেওয়া আছে। সেই রুমগুলোতে যেটা হয় যে প্রাইভেট সেক্টরের সিনিয়র লিডারদের সাথে পাবলিক সেক্টরের অনেক মন্ত্রী বা হেড অফ দ্য গভর্নমেন্ট বা হেড অফ দ্য স্টেট, তাদের প্রচুর কথা হয় এবং এই কথাগুলো খুব এফেক্টিভ হয়। ড্যাভোসকে বলা হয় যে ডিল মেকিংয়ের জন্য ওয়ার্ল্ডের বেস্ট ডেস্টিনেশন। আপনি যদি ডিল মেকিং করতে চান বা আপনি যে নতুন আইডিয়া নিয়ে আসছেন এবং আইডিয়াটা খুব এফেক্টিভ হয়েছে, সেটা জানানোর জায়গা হচ্ছে ড্যাভোস। অনেকে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যান, বাট এটা অনেকটা রিজিওনাল পলিটিক্স, জিওপলিটিক্যাল ইস্যু বা একটা গ্লোবাল ইস্যুগুলো নিয়ে ওইখানে অনেকটা বেশি আলোচনা হয়। বাট তার চেয়েও ড্যাভোস খুব এফেক্টিভ। এখানে অনেক বেশি যেটা হয় যে ডিল কাট হয়। তো আজকে প্রফেসর ইউনূসের যেটা হয়েছে যে আজকে অনেকগুলো মিটিং হয়েছে, মোর দেন 13 মিটিং, এবং খুবই এফেক্টিভ মিটিংগুলো ছিল। এবং আজকের ব্রডার থিম ছিল যে আজকে প্রচুর প্রাইভেট সেক্টরের সাথে প্রফেসর ইউনূসের বৈঠক হয়েছে। সকালবেলায় ডিপি ওয়ার্ল্ড এসছিলেন। ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে যে তারা বাংলাদেশের চিটাং পোর্টের বিশেষ করে নিউ মোরিং কন্টেনার টার্মিনালটাকে তারা অপারেট করতে চায় এবং এটাকে একটা গ্রিন টার্মিনাল হিসাবে তারা ট্রানজিশন করতে চায়, এবং এটার ফলে তারা বলছে যে চিটাং পোর্টের যদি এফিসিয়েন্সি বাড়ানো যায়, পুরো বাংলাদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। তো সিমিলারলি ওদের অঙ্কটা বলেনি, বাট তারা খুবই সিরিয়াস। তারা যদি আজকে তাদেরকে বলা হয় এমনকি কালকেই তারা এসে অপারেট করার মতো অবস্থা। তো ডিপি ওয়ার্ল্ডে 70টা দেশে তারা কন্টেনার টার্মিনাল এবং প্রাইভেট পোর্টগুলো অপারেট করে, এবং এই ক্ষেত্রে তাদের যথেষ্ট, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি। ডিপি ওয়ার্ল্ডের ছাড়াও আজকে মার্কস লাইন যারা গ্রুপ, এটার এপি মোলার মার্কস হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানিজ, এবং ওরাও একটা বড় পোর্ট অপারেটর। ওরাও বাংলাদেশে আসতে চাচ্ছে, বিশেষ করে চিটাং পোর্টের অদূরে লাল দিয়া পোর্টটা ওরা অপারেট করতে চাচ্ছে, এবং বলতেছে যে এইটাকে তারাও একটা গ্রিনফিল্ড টেকনোলজি ইন্ট্রোডিউস করবে যাতে কার্বন ইমিশনটা কম হয় এবং এটা খুব এফিশিয়েন্ট হয়। তো চিটাং পোর্টের ক্ষেত্রে প্রফেসর ইউনূসের বক্তব্য খুবই এখানে স্পষ্ট। উনি ওদেরকে বলেছেন যে উনি চিটাং পোর্টটাকে খুব এফিশিয়েন্ট করতে চান, এবং এই এফিসিয়েন্সির উপরে আসলে বাংলাদেশে কীরকম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে সেটা অনেকটা নির্ভর করে। বাংলাদেশে কিছুদিন আগে কিহাকসুন ইয়াংওয়ান কোম্পানির মালিক, উনি প্রফেসর ইউনূসের সাথে দেখা করেছেন। ওইখানে উনি একটা কথা বলেছেন যে চিটাং পোর্টের এফিসিয়েন্সি এত কম হওয়ার কারণে বাংলাদেশে হাই এন্ডের গার্মেন্টসের ম্যানুফ্যাকচারিংটা হয় না। হাই এন্ড গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংটা খুব দ্রুত করতে হয়, কারণ বায়াররা তাড়াতাড়ি যায় প্রোডাক্টটা। তো সেই জিনিসটা আমরা এখানে করতে পারি না। আমরা খুব বেসিক আইটেম যেমন শার্ট, প্যান্ট, এগুলো কাজ করি, বা সোয়েটার, এই কাজগুলো করি, বা ডেনিম আমরা কাজ করি বেশি, এবং এতে প্রাইসটা খুব কম হয়, আমাদের লাভটা অত বেশি হয় না। তো এই জায়গায় যদি চিটাং পোর্টের এফিসিয়েন্সি যদি ভালো হয়, তাহলে এমন হতে পারে যে আমাদের এক্সপোর্ট অর্ডার এসে ওইটা প্রসেস হয়ে আবার বায়ারের কাছে যেতে দেখা যায় যে 15-20 দিনের মধ্যে আমরা করতে পারছি, বা 15 দিনের মধ্যে করতে, সেক্ষেত্রে বায়ার আরও ইন্সপায়ার্ড হবে বাংলাদেশে আসতে। তো চিটাং পোর্টের এফিসিয়েন্সির উপরে বাংলাদেশের এফডিআই, বাংলাদেশের জব গ্রোথ কতটা হবে, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং হাব হয়ে ওয়ার্ল্ডের একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে এমার্জ করতে পারবে কি না, সেগুলো নির্ভর করছে। তো সেই আলোকেই দুইটা বড় কোম্পানি ওয়ার্ল্ডের
লার্জেস্ট দুইটা কোম্পানি আজকে প্রফেসর ইউনূসের সাথে দেখা করেছেন, তারা বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড এবং এই তাদের যে ইন্টারেস্টটা শো করাও ওয়ার্ল্ডকে জানাচ্ছে যে না, বাংলাদেশের এখন পরিস্থিতি স্বাভাবিক, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্বাভাবিক, তারা এখন মোর অ্যান্ড মোর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসাটা এখন পাইপলাইনে আছে এবং অনেকে ইন্টারেস্টেড বাংলাদেশে আসতে। প্রফেসর ইউনূস বলেছেন যে চিরাং পোর্টকে নট অনলি বাংলাদেশের জন্য, এটাকে একটা বড় পোর্ট হিসাবে, এটা রিজনের বিগেস্ট পোর্ট হিসাবে এটা এমার্জ হবে যদি আমরা এটা নিয়ে কাজ করতে পারি। এবং সেই ক্ষেত্রে এটা যেটা করবে যে নেপাল, ভুটান বা এদিকে নর্থ ইস্ট ইন্ডিয়া হোল রিজনের জন্য এটা একটা বড় পোর্ট হিসাবে আবির্ভূত হবে এবং পুরো ম্যাসিভ অ্যামাউন্ট অফ কন্টেনার এটা হ্যান্ডেল করবে।